কয়েকদিন আগে হুক্কা কাণ্ডে বিতর্কে জড়িয়েছিল দ্য টেডি ক্যাফে। এক কাস্টমারের অভিযোগ ছিল 500 টাকার হুক্কার বদলে তার কাছ থেকে 5 থেকে 10,000 টাকা দাবি করা হয়েছে। এমনকি তাকে মারধরের অভিযোগও ওঠে। ঘটনা গড়ায় থানা পুলিশ পর্যন্ত, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ক্যাফে কর্তৃপক্ষ। ওদের বিলও চাইনি, ওদের আগে থেকে ঝামেলা হচ্ছিল। ঝামেলা হতে হতে ওরা বিল চাইলো, বিল দেখে ওরা আবার এখানে বসে আবার ঝামেলা করলো। লাস্টে ওদের হাতাফাই হলো, মোবাইল নিয়ে ছিনাছিনি হলো। তোর মাথা, মেয়ের হাত থেকে মাথাটা লেগে গেছিল। মেয়েটা যখন মোবাইলটা ছিনছিল, ছেলেটা মোবাইলটা কাটলো, ওর নিজের হাত থেকে মাথায় লাগলো। তো সেই নিয়ে ওর ব্লিডিং হচ্ছিল। তো আমরা ওকে বললাম কি স্যার আপনি হাসপাতালে যান, আমি নিজের স্টাফকে পাঠাচ্ছি আপনার সাথে, আগে আপনি ইলাজ করান, চেক আপ করান। তো উনি যাননি, উনি বললেন পুলিশের আমি ওয়েট করছি, উনি যা বলবেন তাই করব। পুলিশ এলো, নিজে দেখলো, সবকিছু ওনাকে বললো, সলভ করলো, ম্যাটার চলে গেল। যে মিডিয়াতে বলছে কি আমরা হাত তুলেছি, আমরা মাথা ফাটিয়ে দিয়েছি, গেস্ট নিজের মুখ থেকে অ্যাকসেপ্ট করেছে কি না আমাদেরকে স্টাফ এখানে হাত দিইনি, আমাকে আটকে রেখেছিল। অবভিয়াসলি আটকে রাখবো, যদি আমার এখানে কেউ খেয়ে দিয়ে বিল না দেয় তো আমি কাউকে যেতে দিয়ে দেবো? ক্যাফের কর্ণধারদের দাবি তাদের মেনুতে বিভিন্ন দামের হুক্কা রয়েছে। 600 টাকার হুক্কাও আছে, 6,000 টাকারও আছে। কোনো নির্দিষ্ট হুক্কা নিতে কাস্টমারকে জোর করা হয়নি, বরং মেনু দেখে 5,000 টাকার হুক্কা নেওয়া হয়েছিল বলে দাবি তাদের। 500 টাকার আমার কাছে 600 টাকার হুক্কা আছে, তো 600 টাকার হুক্কা আছে, 2,000 টাকা হুক্কা আছে, 4,000 টাকা আছে, 5,000 টাকা আছে। তো আমি তো গেস্টকে ফোর্স করিনি কি স্যার আপনাকে 5,000 টাকা হুক্কা নিতে হবে। সে কত টাকার হুক্কা নিয়েছিল? 5,000 টাকা হুক্কা নিয়েছিল। আমি ওনাকে ফোর্স করা হয়নি কি 5,000 টাকা হুক্কা নিতে হবে। আর যে বলা হচ্ছে, যেমনি আমি মেনুটা দেখালাম আপনাদেরকে, আর যে বলা হচ্ছে 200 টাকা করে হুক্কা কলকাতায় কোথাও পাওয়া যায় না। অল টোটাল জায়গায় 500 থেকে স্টার্টিং আছে, 500, 600, 1500, 2,000, 4,000 এমনি করে সব জায়গায় আছে। গেস্টটা নিজের কমপ্লেন বাপাস নিয়ে চলে গেল, ওখানে ম্যাটার সলভ হয়ে গেল। ওদের ভিউজের জন্য ওরা এত টাকা ডিমান্ড করছে, ওদের আমি টাকাটা দিইনি, ওদের আমার প্রুফও আছে ওদের এগেইনস্টে। ওরা প্রুফ করে দিক, ওদের কাছে যদি প্রুফ আছে ওরা প্রুফ করে দিক। মারধরের অভিযোগও পুরোপুরি অস্বীকার করেছে ক্যাফে কর্তৃপক্ষের দাবি। পুলিশ ঘটনাস্থলে আসার পরেও সংশ্লিষ্ট কাস্টমার নিজেই জানিয়েছেন ক্যাফের কোনো স্টাফ তার গায়ে হাত দেয়নি। তারপরেও সোশ্যাল মিডিয়ায় তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হচ্ছে বলে অভিযোগ। এত নাকি ও আমাদের সাপোর্ট নিচ্ছিল, গেস্টকে বললো, উল্টো তো আমাদেরকেও কথা শোনালো কি তোমাদের এখানে যেমনি হলো তো তোমরা কোনো অ্যাকশন নিলে না কেন। থানাওয়ালা থেকে তো আমাদেরকেই কথা শুনতে হলো, ওরা তো আমাদেরকে বললো, গেস্টের সামনেই তো বললো, গেস্ট তো ওই টাইমে প্রেজেন্ট ছিল। এ তো নাকি আমাদের সাপোর্টে বললো কি না কোনো স্টাফরা হাত তুলেনি, নিজের আমি এসেছিলাম যা একটু বিল যা। আর একটা বললো অ্যারেস্ট করে নিয়ে গেল, অ্যারেস্ট তো কেউ হয়নি, কেন কি জানে কি কোনো এদের। ক্যাফে কর্তৃপক্ষের আরো অভিযোগ, ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটি মুছে দেওয়ার জন্য টাকা দাবি করা হয়। এমনকি একটি ভিডিও মুছে দিতে 2 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ তুলেছেন তারা। তাদের দাবি পুরো ঘটনাটি প্রচার পাওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে করা হয়েছিল। ওদের টাকা নিয়ে মেন ওদের প্রবলেম আছে, টাকা নিয়ে ওদের যে ভিউজ চলে গেল, ওদের ডিলিট করার কথা ছিল। থানা যখন গেছিলাম আমরা, ওর সাথে কথা হয়েছিল, যখন থানাতে ছিলাম ওদের সাথে কথা হচ্ছিল, ওরা বললো আমি ডিলিট করে দেবো। বাট যখন ওর ভিউজ চলে গেল, কি হলো জানি না, ভিউজ অনেক চলে গেছিল, 1,12,000 টাকা সামথিং। সেই টাইমে বসে ও বলছে अभी तो व्यूज भाग गया, अभी हम এখন যদি আমি ভিডিওটা ডিলিট করি আমাদের উপরে কথা চলে আসবে। আমাকে প্রেসারাইজ করতো কি আমরা বললাম আমাদের কাছে পেমেন্ট করে দাও, এখন আমরা বললাম কি হ্যাঁ এখন তুমি হাফ পেমেন্ট করে দাও, এখন ডিলিট করে দিই, রেস্ট পেমেন্ট मतलब হ্যাঁ পরে দিয়ে দিই। ওরা বললো, আমি বললাম কি আমাদের কাছে ক্যাশ নেই, মানে আমাদের মতলব ছিল কি আমার কাছে টাকাই নেই। আমরা বললাম কি আমাদের কাছে ক্যাশ নেই, তো উনি বলছে ওখানে বসে কি আমাদেরকে অনলাইন করে দাও। 2 লাখ টাকা চাওয়া হয়েছিল, একটা নিউজ শুধু 2 লাখ টাকা না চাওয়া হয়েছিল, আর একটা 70,000, একটা 50,000, একটা 20,000 টাকা। হ্যাঁ, ক্যাফের দাবি ঘটনায় এখনো এফআইআর করা হয়নি, তাই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন কর্তৃপক্ষ। পাশাপাশি তাদের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন দ্য টেডি ক্যাফের কর্ণধাররা। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।